আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, তবে বিলবোর্ড ব্যবহার করা যাবে। এ লক্ষ্যে নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করেছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী সপ্তাহে জাতীয় ঐক্যমত্য কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠকের শুরুতে তিনি জানান, আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতার পরিধি সহ মোট 4টি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন ব্যক্তির গুমের প্রমাণ পেয়েছে কমিশন। সকালে এক সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বিরোধী শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে দমন নীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আদালত অবমাননায় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ মামলার সিনিয়র আইনজীবী A.Y. মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ হাইজ্যাক হয়েছিল। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে আগামী 22 জুন একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে বলে আশা করছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্টে অ্যানেক্স ভবন পরিদর্শনে এসে কথা বলেন তিনি। বলেন, পৃথক সচিবালয় বিচার বিভাগের জন্য একটি টার্নিং পয়েন্ট। টানা সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তরে হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডো গোয়েন্দা সদর দপ্তরে পাল্টা আঘাত এনেছে ইরান। এতে ক্ষুব্ধ হয়ে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।